হচ্ছে মোশাররফ ভাইয়ের সাথে আমার জুটিটা দর্শকরা খুব পছন্দ করছে। ভাইরাল ট্রেন্ডটাই আমার কাছে বিরক্ত লাগে পুরাটাই। হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত, নট যে ভাইরাল তাকে। এটা অনেকগুলো নাটকের শুটিং অলরেডি শেষ করেছি, আরও সামনে ডেটস আছে, বেশ কিছু নাটকের শুটিং হবে, ভালো কিছু স্ক্রিপ্ট হাতে আছে। প্রত্যেকটারই হিরো অলমোস্ট মোশাররফ ভাই, তো সামনে অনেক ভালো ভালো কিছু নাটক আসবে। হিরো হিসেবে মোশাররফ ভাই কেমন? হিরো হিসেবে না, সব কিছু মিলিয়ে উনি পারফেক্ট একজন হিউম্যান বিং, পারফেক্ট একজন মানুষ, খুব ভালো একজন কো-আর্টিস্ট এবং খুব ভালো একজন অভিনেতা আমরা জানি। এবং ভাইয়ার কাছ থেকে প্রতিনিয়তই অনেক কিছু শিখি, প্রতিনিয়তই কিছু না কিছু শেখা হয়, এবং ভাইয়া আসলে অনেক হেল্পফুল, অনেক স্নেহ করে। আসলে আমি ঈদের নাটকগুলোর কাজ যখন ভাইয়ার সাথে করছিলাম তখন আমি একটু শিখছিলাম, তো ভাইয়া একটু পরপরই এসে এই তুই এটা খাস না, তুই এটা খা, তোর এটা খাওয়া ঠিক হবে না, তুই ওইটা খা, এটা খেলে তোর জন্য ভালো হবে। তো ভাইয়া, যেটা আমার কাছে খুবই আমার কাছে খুব ভালো লেগেছে যে একজন কো-আর্টিস্টের আসলে এরকমই হওয়া উচিত। কারণ আমরা ম্যাক্সিমাম কো-আর্টিস্ট দেখি যে হিরোইন বাঁচলো কি মরলো, বাসায় গেলো কি না গেলো, তাদের কিছু যায় আসে না, বাট মোশাররফ ভাই অনেক কোঅপারেটিভ, আমার এটা অনেক ভালো লাগে। বিশেষ কারণ আছে হচ্ছে মোশাররফ ভাইয়ের সাথে আমার জুটিটা দর্শকরা খুব পছন্দ করছে, এবং ডিরেক্টরদের কাছেও খুব ভালো ভিউ হচ্ছে, পাবলিকের রেসপন্স খুব পাচ্ছি, যার কারণে ডিরেক্টরও মোশাররফ ভাইয়ের এগেনস্টে আমাকে বেশি কাস্ট করছে। অবশ্যই, কেন না, যুগ যুগ ধরে হয়ে আসছে, জুটি হিসেবে কাজ করতে ভালোই তো লাগছে, খারাপ লাগছে না। বাট এরকম কিছু না যে আমি অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করব না, আমি সবার সাথেই কাজ করব না। আপাতত মেইন ফোকাস নাটক যেহেতু রেগুলার করছি এবং ব্যস্ততা নাটককে ঘিরেই। ওয়েব সিরিজ করার প্ল্যান আছে, ওয়েব সিরিজ কথাবার্তাও হচ্ছে, বাট হ্যাঁ, সিনেমা দিয়ে যেহেতু আমার স্টার্টিং, সো সবসময় আমি সিনেমা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট। সিনেমার ভালো অফার পেলে অবশ্যই সিনেমা সবার আগে। উড়াধুরা সময় তো চলছে, আমার কাছে তো উড়াধুরাই লাগছে। আমার খুব ভালো লাগছে সিনেমার এরকম ভালো দিন দেখে, বিকজ আমার মনে আছে আমি যখন সিনেমায় আমার ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আমি শুরু করেই আমি দেখলাম যে সিনেমার খুব একটা ধসের মতো, মাঝখানে কোভিড গেল, সো আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমিও ইন্ডাস্ট্রিতে ইন করলাম, এমন একটা বাজে টাইম সিনেমার আসছে। বাট এখন আস্তে আস্তে সুদিন ফিরছে, আমি অনেক হ্যাপি। ইনশাল্লাহ আমরাও এরকম ভালো ভালো সিনেমায় কাজ করব। এটা বিকজ অফ আমার মনে হয় যে যেহেতু আমি আমারটা বলি, বাকিদেরটা আমি জানি না, যেহেতু আমার থিয়েটার করা হয়নি বা আমি আগে থেকে অ্যাক্টিংটা পারি না, আমার কাছে মনে হয়েছে যে আমার অ্যাক্টিংটা শেখা দরকার। সেই ক্ষেত্রে আসলে নাটকে কাজ করা, যে আমার অ্যাক্টিংটা যখন কন্টিনিউ থাকে বা আমি যখন বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করি, রেগুলার থাকি, রানিং থাকি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় এবং আমি অ্যাক্টিংটাতে নিজেকে অনেক ডেভেলপ করতে পারি। সো এই জায়গা থেকেই নাটকে কাজ করা, এবং একটা দুটো নাটক করার পরে যখন অনেক ভালো রেসপন্স পেলাম তখন থেকেই আসলে নাটকে কাজ করা। অভিনেত্রী চেষ্টা করে যাচ্ছি, আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে এতটুকু বলবো। কতটুকু পেয়েছি জানি না, সেটা তো আসলে দর্শক ডিসাইড করবে, বাট শিখার তো শেষ নেই, শিখে যাচ্ছি। নায়িকারাই তো পড়বে, নায়িকাদের তো স্পন্সার্স থাকে, আমাদের তো ব্র্যান্ডরা এন্ডোর্স করে, ব্র্যান্ডরা স্পন্সার করে, সো দামি দামি পোশাক তো পরবই, বিকজ অফ তারা চায় যে আমরা তাদের ড্রেসগুলো পরি এবং তাদের ফ্যাশন হাউস বা ব্র্যান্ডটা পাবলিসিটি হোক। সো সেই সুবাদে আসলে আমাদেরকে ড্রেস পাঠানো হয়, এবং এই যে সামনে আমার একটা অ্যাওয়ার্ড শো আছে, সেখানে অলরেডি কয়েকটা ডিজাইনার আমাকে বলে রেখেছে যে আপু আমার হাউসের ড্রেসটা পরে যাবেন এবং সেটা ক্যাপশনে দিবেন, তো আমাদের একটু পাবলিসিটি হবে, এবং আমাদের মাথা থেকেও একটা টেনশন কমলো যে একটা নতুন ড্রেস কিনতে হবে। সেই ক্ষেত্রে দুজনের দিক থেকেই বেনিফিশিয়াল আমার কাছে মনে হয়, এবং এটা একটা ভালো উদ্যোগ, বিকজ আমরা আশেপাশের কান্ট্রিতেও দেখি যে বড় বড় ডিজাইনাররা ড্রেস স্পন্সর করে থাকে, তো নায়িকারা তো সেই সুবাদে ব্র্যান্ডেড জিনিসপত্র তো পরবেই। আমি দেখি নাই নরা ফাতেহিকে, বাট হ্যাঁ, সে এই টাইপের ড্রেস পরে, হ্যাঁ আমার ওকে ভাল লাগে অনেক, বাট এরকম না যে ওকে দেখে পরা। শাড়িও তো অনেকে সবাই পরে, তো শাড়ি তো একজন আরেকজনকে কপি করা না, বাট এই ড্রেসটা আমার ভালো লেগেছে, আমি পরেছি, কাউকে কপি করে না। আসলে অনেক কম প্রাইস, একদম বলার মতো প্রাইসই না, বলার মতো কোনো প্রাইসই না, এটা অনেক কম, এটা আমার নিজের ড্রেস, এই জন্য এটা অনেক সস্তা। কারোর কাছ থেকে স্পন্সর নিলে অনেক এক্সপেন্সিভ হতো। এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার লাগে আমার কাছে মনে হয় যে ট্যালেন্টের কদর দিনে দিনে মিডিয়াতে কমে যাচ্ছে, এবং ভাইরাল ট্রেন্ড চালু হচ্ছে। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয়, আমার মনে হয় কদিন পর সেও কাস্ট হবে। তো নাও আই এম ওয়েটিং জাস্ট
যে ছাগলটা ভাইরাল হলো সেই ছাগলটা খুব তাড়াতাড়ি দেখা গেছে যে অ্যাক্টিং করছে, বিষয়টা এরকম হয়ে গেছে আমার কাছে। এটা খুবই আমার কাছে খারাপ লাগে। আমার মনে হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত, নট যে ভাইরাল তাকে। এটাকে যদি আমরা আরও ইন্সপায়ার করি তাহলে মানুষ যা তা পাগলামি করে চিন্তা করবে যে নেগেটিভিটি স্প্রেড করে কোনোভাবে খালি একটু ভাইরাল হইতে পারলেই হয়েছে, তারপরে তো আমি হিট। সো এটা আমার কাছে খুবই একটা বাজে ওয়ে লাগে আসলে। আমি এই ধরনের কোনো কাজ করিও না, করবো না, বিকজ আমার ফ্যামিলি আছে, আমি একজন শিক্ষিত নারী। আমি এসব কাজ করব না যেটা সমাজে আসলে আমাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করবে। যারা করছে তারা কেন করছে তাদেরটা আমি জানি না, বাট আমি এটা আসলে সাপোর্ট করি না। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদের একটা ওয়ে পজিটিভিটি এক্সপ্রেস করার, সো আমরা এটাতে নেগেটিভিটি ছড়াচ্ছি এবং আমরা আমাদের নেক্সট জেনারেশনরা যখন এগুলো দেখছে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের খুব বাজে নেগেটিভ একটা প্রভাব পড়ছে। সো আমার মনে হয় যে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেটাতে। সো ভাইরাল ট্রেন্ডটাই আমার কাছে বিরক্ত লাগে পুরাটাই। তারা হয়তো পায়, আমরা পাই না, আমাদেরকে তো কেউ দেয় না, সো আমরা পাই না, তারা হয়তো পায়। ওইটা আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমি জানি না আসলে। না আমার কোনো ইচ্ছা নাই, যে এগুলো হচ্ছে কাজের প্রশ্ন। কে কি গিফট পেলো এটা আমার ডিপার্টমেন্ট না। যাই হোক, হ্যাঁ আমার 2টা সিনেমা সেন্সর হয়ে গেছে। সিনেমা 2টা খুব তাড়াতাড়ি, আই ডোন্ট নো, একটার বোধহয় এডিটিং ডাবিং চলছে আর একটা হচ্ছে সেন্সর হয়ে গেছে। এই ইয়ারে ইনশাল্লাহ সিনেমা 2টো রিলিজ হবে। একটাতে আরজু আর একটাতে ইমন। আরামন সিনেমাটা নিয়ে একটু ঝামেলা চলছে স্ক্রিপ্টিংয়ের কাজে কিছু। এটা যেহেতু একটা তারামন বিবি ওনার লাইফের উপরে বেস করা, সো কিছু ইনফরমেশন মিসিং আছে যার কারণে এটা আটকায় আছে। বাট হোপফুলি আমিও চাই যে এটা খুব তাড়াতাড়ি শুটিং শুরু হোক এবং এটা আমার খুব পছন্দের একটা কাজ। খুব তাড়াতাড়ি আমি যেন এটা শুটিং শুরু করতে পারি এবং খুব তাড়াতাড়ি এটা যেন রিলিজ হয়। ইনশাল্লাহ দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। শাকিব খান ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আসুক, ওয়ার্ল্ডের সব নায়িকাদের সাথে কাজ করে তারপর তো ঘরেই ফিরতে হবে, তো তারপরে আমরা ইনশাল্লাহ কাজ করব। এখন এটা আমি একটু আগে এটা নিয়ে কথা হলো, যেটা তো আসলে জয়েন্ট ভেঞ্চার মুভি এবং এখানে শাকিব খান আছে। সো এখানে তো ওই দেশের একটা ইনভেস্টার কেন ইনভেস্ট করবে, ওই দেশেরও তো একজন নায়িকা থাকতে হবে যেন ইনভেস্টার। জয়েন্ট ভেঞ্চার তো এভাবেই হয়, আমরা দেখে এসেছি। সো রাজকুমারে ওটা ডিমান্ডই ছিল একটা ফরেনার নায়িকা। আমরাও তো আমরা কিন্তু ফার্স্টে রাজকুমার মুভিটা না দেখে এই নায়িকা কেন এই নায়িকা সবাই কিন্তু কমেন্ট করেছি। বাট যখন সিনেমাটা দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে এই নায়িকাটারই দরকার ছিল। এখানে দেশি কাউকে নিয়ে ফরেনার বানিয়ে জিনিসটা ফেক না করে যেটা করেছে এটা রিয়েল ছিল। ওইটা করা যেত, ওইটা যে মাহিকে ওখানে করেছে না, বা মায়ের ক্যারেক্টার করেছে না, করা যেত। বাট তাদের এটা তো আসলে ডিরেক্টর প্রডিউসারের উপর ডিমান্ড করে। সো তাদের ওইটা নিড ছিল যে আমরা একটা রিয়েল ফরেনার নিয়ে করবো, এটা তো আসলে তাদের ব্যাপার, সেটা আসলে আমার কোনো সংযোগই নাই। সো আমি আসলে জানি না। বাট হ্যাঁ, আমরা আজকে সাকিব খান অন্যান্য নায়িকাদের নিয়ে দেশের বাইরে নায়িকাদের কাজ করছে, আমরাও অ্যাপ্রিসিয়েট করছি। কালকে যদি আমার জন্য ওই দেশের থেকে অফার আসে অবশ্যই তো আমি করব। তখন তো আমি বলবো না যে না আমি আমার দেশ ছাড়া কাজ করব না, বিষয়টা এরকম। সবাই সবার জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট, সো সবাই সবার সাথে কাজ করতে পারে। নায়িকাদের জায়গা তো ছোটো হয়ে যাচ্ছে, বিকজ না আমরা সবাই তো আসলে হিরোইজম বা হিরোদেরকে নিয়ে মুভি দেখতে পছন্দ করি, এই কারণে ছোট হয়ে যাচ্ছে। বাট আমরা যদি ওই যে আমি একটু আগে যেটা বললাম যে নারী কেন্দ্রিক কাজগুলো আরও বেশি করা হয়, তাহলে আমার মনে হয় যে নারীদের যে মার্কেটটা, সেটা নায়িকাদের যে নায়িকা নির্ভর যে সিনেমাগুলো, এগুলো আরও বেশি বেশি হওয়া উচিত। এগুলা হলে আমার মনে হয় যে একটা সিনেমা করতে হিরোর উপরে ডিপেন্ড হওয়া লাগবে না, বা হিরোর শিডিউল না, এই জন্য সিনেমাটা আটকিয়ে থাকবে না। একটা হিরোইনের উপরে বেস করে সমান তালে হিরোরা যেমন কাজ করে যাচ্ছে হিরোইনরাও কাজ করে যেতে পারবে। সো এটা আমি চাই যে আরও বেশি বেশি নারী কেন্দ্রিক কাজ হোক।